হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন। দেখুন, আজকে আরেকটা আপনাদের একদম অতি সাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, শ্রাবণীস কিচেন মানেই হচ্ছে লাইট রান্না, তেল কম দিয়ে অল্প তেলেতেই রান্না করা। তা দেখুন, প্রথমে আমি মাত্র 2 পলা তেল দিয়েছি। তেল দিয়ে এবার তেলটাকে গরম হতে দিয়েছি। এটা আমি একটু দেখাচ্ছি, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়ন দিয়ে এরপর আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছি। এবার সেই ডিমটাকে ভাজবো, এই ফোড়নের মধ্যে দিয়েই ভাজবো। দিয়ে ডিমগুলোকে একটু শুধু হালকা হলুদ মাখিয়ে রেখেছি, নিয়ে এবার ভেজে তুলে নেব। তারপর আমি ডিমটা ভাজা হয়ে গেলে আগে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর তুলে নিয়ে তারপর দেখাচ্ছি একদম অল্প মশলায় অল্প তেলে একদম ন্যাচারাল রান্না। দেখুন, আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি যেভাবে করছি, যদি আপনারা স্কিপ করে না চলে যান, দেখেন সমস্ত ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন অল্প তেলে অল্প মশলায় অতি সাধারণ একটা রান্না। আর এরম করে খেলে শরীরে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আমার ডিমগুলো এবার ভাজা হয়ে গেছে, ফোড়ন কিন্তু থাকবে ওতেই। এবার ওই তেলের মধ্যেই আমি সব মশলাগুলো এবার দিয়ে দেবো। মশলা দেবো বলতে এতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দেবো। একসঙ্গে করা না, আলাদা আলাদা করে করা। তার আগে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজও বেশি দিইনি, একটা পেঁয়াজ দিয়েছি আর 3-4 কোয়া রসুন দিয়েছি, দিয়ে আমি সমস্তটা গ্রেট করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যেই আমি মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়েই আমি একবারে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার যেহেতু আমি বেশি তেল দিই না, অতএব তেল এখান থেকে বেরোনো, মশলা থেকে তেল ছেড়ে যাবে, সেরম তেল আমি ব্যবহার করি না। খুবই কম, মানে রান্না অনুযায়ী করতে হয়। যেহেতু আমি লাইট রান্নায় বেশি শেয়ার করি, সেই হেতু আমি কি করব, এই মশলার মধ্যে সামান্য একটুখানি জল দেবো। তা এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাগুলো দেবো, এবার তো সব শুকনো মশলা, তা সামান্য একটু জল দিলে তাহলে এই মশলাটা ভালো করে কষা যাবে। এই দেখুন, শুকনো মশলাগুলো সমস্ত দিয়ে দেবো। শুকনো মশলাগুলো কী কী দিয়েছি বলছি। তার আগে আমি এর মধ্যে এই মশলাটার সঙ্গে কষবো, একটু সামান্য জল দিতে হবে, তাহলে মশলাটা খুব ভালো কষা যাবে। সামান্য মশলা বাটির ধোয়া জলটাই আমি দেবো। তা এর মধ্যে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু মিষ্টি, আর দিয়েছিলাম এমনি লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়েছিলাম। আর দিয়েছিলাম তো এতে গরম মশলা, আগে গোটা দিয়েছিলাম, পরে আবার খানিকটা দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলোকে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে কষে করব। আর এর মধ্যে থেকে আমি কোনো তেলও দেবো না, আর কোনো কিছুই দেবো না। এরপর আমি এতে একটু শুধু দেবো সামান্য টক দই, যদি থাকে আপনাদের দেবেন, না হলে স্কিপ করেও চলে যেতে পারেন। তা যাই হোক, আমি একটু ছিল বলে ঘরে, সেই জন্যই টক দইটা ইউজ করলাম। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে এই মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আমি এর মধ্যে একটু ক্যাপসিকামও কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এতেও তরকারিতে অনেকটা স্বাদ বাড়ায়। তা দেখুন, আমার ঘরে থাকা যা সবজি থাকে আমি সেই দিয়েই রান্না করি, বা আপনাদের সামনে সেটাই শেয়ার করি। যাই হোক,
দেখুন কত অল্প মশলা অল্প এতে আমি রান্না করছি। জানি মশলা তেল মশলা বেশি দিলে রান্না আরও ভালো হয়, আরও স্বাদ অন্যরকম হয়। তো যাই হোক, আমি আমার মতন করে করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মশলা তেল ঝাল মিষ্টি আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। তো যাই হোক, এবার আমি এটাকে জাল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এতে ডিমগুলো দিয়ে দেবো। এতে আমি বেশি ডিম দেবো না, 2টো ডিম দেবো, কারণ আমি 2টো ডিম দিয়ে করবো। আর একটা ডিম আলাদা রেখেছি, সেটা আমার মানে ওটা ভাজা আছে, ওটা আমি এখন দেবো না এতে। তো যাই হোক, যেহেতু এটা দুজনের মতন করে করা হচ্ছে, সেই জন্য আমি 2টো ডিমই দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো। ফুটতে দেবো মানে এটাকে একটু 10 মিনিটের জন্য ফুটতে দেবো। আলুগুলো তো বেশি সিটি দেওয়া নেই, একটা সিটি দিয়ে রেখেছিলাম, সেই জন্য এটাকে সেদ্ধ করার জন্য আমাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে মিনিট 10 পর আমি দেখাবো। একবারে উশুনি ঝোল করব না, আর একবারে শুকনো করব না। এইটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর বিশেষত আমি এটা ভাতের জন্যই করেছি, তাই জন্য এরকমভাবেই করছি। রুটির সঙ্গে হলে আর একটু ড্রাই করতাম। তো যাই হোক, এবার গরম মশলাটাও দিয়ে দিলাম, আর এতে একটু আমি দেবো ধনে পাতা কুচি। দিলেই আমার এটা তৈরি হয়ে গেল। আর খানিকক্ষণ ফুটে গেলেই আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আপনাদের রিকোয়েস্ট অনেক করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা আমার পাশে থাকুন, সহযোগিতা করুন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালোই লাগবে। একদমই লাইট রান্না, এরম করে খেলে শরীর কিছুই হবে না। এটা প্রত্যেকেই খেতে পারে। এর জন্য কোনো দেখুন তেল গায়ে লেগে থাকবে না কড়াতে, অথচ তরকারিটা আমার হয়ে গেল। এই ছিল আমার আজকে রেসিপি। দেখুন কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে।